মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে তোমরা যারা আমার কবরে আসবে, আমার কবর জিয়ারত করবে, আমি নবীজির রওজা শরীফে এসে যারা কবর আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার মাকবারা যারা জিয়ারত করবে, আমার দারুল বাকার পাশে যারা দাঁড়াবে, আমাকে সালাম দিবে এবং আমার জিয়ারত করে যাবে, কিয়ামতের ময়দানে আমি নবীর ওই উম্মতের প্রতি দায়িত্ব হবে সুপারিশ করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন প্রশ্ন, রসুলের মাকবারায় গেলে, নবীজির দারুল বাকাতে গেলে এখন লাভ আছে না লোকসান আছে? অনেক লাভ। বলে কিসের লাভ? শাফায়েতের লাভ। এখন ওলিদের মাকবারায় গেলে কি লাভ? আপনি যে ওলির মাকবারায় যাবেন তো লাভ কি? সাধারণ কবরের কাছে যাবেন তো সেখানে গেলে লাভ কি? লাভ তো একটা আছে। লাভ না থাকলে তো আল্লাহ রসুল বলেন নাই যে নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। মনে রাখবেন, ইসলামের এমন কোন বিষয় নাই যে বিষয়ে উম্মতের লাভ না হইলে রসুল সেই বিষয়টাকে করতে বলেন নাই। যখনই লাভ হইতো তখন নবীজি ওই কাজটাকে করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করতেন, তার ফজিলত বর্ণনা করতেন, অনুমতি দিতেন, মনসম্মতি দিতেন, অথবা নিজে করতেন। কোন কাজে কোন আমলে যদি উম্মতের লাভ না হইতো তাহলে রসুল ওই কাজের ইজাজত কখনো দিয়ে যেতেন না। তো ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, এই কথা বলে রসুল করিম সমস্ত কবর জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করে দিলেন। একসাথে বলবে না মারহাবা? সব কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করলেন, তোমরা কবরে যাও, জিয়ারতে দাঁড়াও। ফাজুরুহা, তোমরা কবরের পাশে যাও, জিয়ারতে দাঁড়াও। পৃথিবীতে বহু রাজা বাদশাহ কবরে চলে গেছে, তাদের কবরের পাশে কেউ যায় না। পৃথিবীর বহু সাম্রাজ্যের অধিপতিরা কবরে চলে গেছে, তাদের কবরের পাশে কেউ যায় না। কিন্তু সোনাকান্দার হুজুরের কবরের পাশে কেন যায়? বলেন, উনি কি এখন টাকা পয়সা দেবে? টেন্ডার দেবে? তো ওনার কবরে কাজ কি? ওনার কবরে কেন কাজ, সেটাও আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রব বলতেছেন, নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনারা দুনিয়াতে বেঁচে থাকলেও ওনাদের পাশে বসলে আল্লাহর তাইদ আসতো, ওনাদের ইন্তেকালের পরেও ওনার মাকবারাতে বসলে আল্লাহর তাইদ আসে। আজকে প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য খুশির দিন, আনন্দের দিন। কেন? আজকে কিছু ছাত্রদের অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে একটা পাগড়ি তাদের মাথায় দেওয়া হবে, তারা হাফেজ সাহেব হিসেবে খ্যাত হবে। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম তাদের কালবের ভিতরে তিলে তিলে ধীরে ধীরে পর্যায়ক্রমে সাধনা রিয়াজতের মাধ্যমে ছেলেগুলি এই কোরআন শরীফকে কালবের মধ্যে জমা করেছে। তো তাদেরও আনন্দ, সাথে সাথে এই অঞ্চলের যত গুরুস্থান আছে, এই এলাকার যত মরহুম মরহুমা আছে যারা কবরে চলে গেছে, তারাও কবর থেকে আজ অনেক বেশি আনন্দিত যে আমাদের জন্য আজকের এই মাহফিল থেকে দোয়া করা হবে। এই দোয়ার প্রতীক্ষায় তারা কবরের উপরে, রুহের জগতে কবরের উপরে তারা বসে আছে যে আজকে আমাদের জন্য দোয়া হবে। এই দোয়ার আশায় তারা বসে আছে। আমরা সাধারণত এটা খালি চোখে দেখি না, এটা আমাদের দেখা যায় না। প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর, যেটা দেখা যায় না সেটা কি করে বিশ্বাস করব? আমি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার
দেহের ভিতরে একটা রুহু আছে, এটা কি আপনি দেখেন? বলে দেখি না। আপনার সামনে যিনি বসে আছেন তেনার যে রুহু আছে আপনি দেখেন না, কিন্তু আছে সত্য, আছে সত্য। আপনি দেখেন রব্বে করিম কতটা মহাশক্তিশালী। এ রুহের সাথে আমার চোখের অ্যাডজাস্ট করে দিলেন, জবানের অ্যাডজাস্ট করে দিলেন, কানের অ্যাডজাস্ট করে দিলেন, মাথার একবারে এটাকে সংযুক্ত করে দিলেন, আমার শক্তি সংযুক্ত করে দিলেন, আমার আকলকে সংযুক্ত করে দিলেন, আমার জীবনে যাহা যাহা প্রয়োজন ছিল অঙ্গ প্রত্যঙ্গ সব তিনি সংযুক্ত করে দিলেন, আমার রক্ত সঞ্চালন তিনি সংযুক্ত করে দিলেন। যখনই রুহু আপনার থেকে চলে যাবে তখন আপনি একেবারে নিথর, একেবারে শক্তিহীন একটা লাশ হিসেবে পড়ে থাকবে। প্রধানমন্ত্রী হলেও দাম নাই, রাষ্ট্রপতি হলেও মূল্য নাই, মার্কিন প্রেসিডেন্ট হলেও মূল্য নাই, রুশিয়ান প্রেসিডেন্ট হলেও মূল্য নাই, চাইনিজ প্রেসিডেন্ট হলেও মূল্য নাই, পৃথিবীর যত বড় সেনাপ্রধানই হোক কোনো মূল্য নাই, অনেক বড় ডাক্তার মূল্য নাই, অনেক বড় বিজ্ঞানী কোনো মূল্য নাই। একমাত্র মূল্য হবে তার যিনি আল্লাহ এবং তার রসুলকে খুশি করিয়া আল্লাহ বলা হয়ে আল্লাহর ওলি হয়ে যারা কবরে চলে গেছে তাদের জিয়ারত এখনো চলে, আগামীতেও চলবে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র তাদের মূল্য, তাছাড়া আর কারো মূল্য নাই। এ ব্যাপারে আল্লাহ কোরআনে ফয়সালা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমানে এবং আমলে পাকা হয়ে কবরে চলে গেল, উলাইকা হুম तमाम সৃষ্টির মধ্যে খায়রুল বারিয়া, জগৎ সমূহের ভিতরে তারা হচ্ছে শ্রেষ্ঠ। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু রাজা বাদশা কবরে চলে গেছে, তাদের কবরের পাশে কেউ যায় না। পৃথিবীর বহু সাম্রাজ্যের অধিপতিরা কবরে চলে গেছে, তাদের কবরের পাশে কেউ যায় না। কিন্তু সোনাকান্দার হুজুরের কবরের পাশে কেন যায় বলেন? উনি কি এখন টাকা পয়সা দেবে, টেন্ডার দেবে? তো উনার কবরে কাজ কি? উনার কবরে কেন কাজ সেটাও আল্লাহ কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার রব বলতেছেন নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনারা দুনিয়াতে বেঁচে থাকলেও ওনাদের পাশে বসলে আল্লাহর তাইদ আসতো, ওনাদের ইন্তেকালের পরেও ওনার মাকবারাতে বসলে আল্লাহর তাইদ আসে। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাসূল বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মত তোমরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে তোমরা যারা আমার কবরে আসবে, আমার কবর জিয়ারত করবে, আমি নবীজির রওজা শরীফে এসে যারা কবর আমার রওজা শরীফ জিয়ারত করবে, আমার মাকবারা যারা জিয়ারত করবে, আমার দারুল বাকার পাশে যারা দাঁড়াবে, আমাকে সালাম দিবে এবং আমার জিয়ারত করে যাবে, কিয়ামতের ময়দানে আমি নবীর ওই উম্মতের প্রতি দায়িত্ব হবে সুপারিশ করা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এখন প্রশ্ন, রসুলের মাকবারায় গেলে, নবীজির দারুল বাকাতে গেলে এখন লাভ আছে না লোকসান আছে? অনেক লাভ। বলে কিসের লাভ? শাফায়েতের লাভ। এখন ওলিদের মাকবারায় গেলে কি লাভ? আপনি যে ওলির মাকবারায় যাবেন তো লাভ কি? সাধারণ কবরের কাছে যাবেন তো সেখানে গেলে লাভ কি? লাভ তো একটা আছে। লাভ না থাকলে তো আল্লাহ রাসূল বলেন নাই যে নাহিতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। মনে রাখবেন, ইসলামের এমন কোন বিষয় নাই যে বিষয়ে উম্মতের লাভ না হইলে
রসুল সেই বিষয়টাকে করতে বলেন নাই। যখনই লাভ হইতো তখন নবীজি ওই কাজটাকে করার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করতেন, তার ফজিলত বর্ণনা করতেন, অনুমতি দিতেন, মনসম্মতি দিতেন, অথবা নিজে করতেন। কোন কাজে কোন আমলে যদি উম্মতের লাভ না হইতো তাহলে রসুল ওই কাজের ইজাজত কখনো দিয়ে যেতেন না। তো ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, এই কথা বলে রসুল করিম সমস্ত কবর জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? সব কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহর নবী উদ্বুদ্ধ করলেন, তোমরা কবরে যাও, জিয়ারতে দাঁড়াও। ফাজুরুহা, তোমরা কবরের পাশে যাও, জিয়ারতে দাঁড়াও।